বাজেট বেশি বল আমি এখন জাস্ট একটুখানি চিটিং করব। Hey my viewers, what you are doing now? Nothing. Okay, listen, today is something share. আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পূজার স্পেশাল মেকআপ লুক। সো তোমরা এই পুরো লুকটা ক্রিয়েট করতে পারবে আন্ডার 50 রুপিস এর প্রোডাক্ট দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি একটা হলুদ কালার শাড়ি পরে রয়েছে। ইয়েস, আজকের মেকআপ লুকটা হবে একটা ইয়েলো শাড়ির উপরে, বিকজ সরস্বতী পূজায় 80% পিপল আমরা হলুদ কালার শাড়ি পরতে পছন্দ করি। আজকের কম্বিনেশনটা কিন্তু রয়েছে হলুদের সঙ্গে পিঙ্ক। সো চলো বেশি বকবক না করে ভিডিওর দিকে যাওয়া যাক। আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি, কি কি ভাবে ইউজ করেছি, তার আগে একটা ছোট্ট মোট্ট ইনফরমেশন দিয়ে রাখছি। আমি কিন্তু জাস্ট ফানের জন্য এই প্রোডাক্টগুলো ইউজ করেছি একটা ভিডিও ক্রিয়েট করার জন্য। তো আমি কিন্তু পুরো ভিডিওটা ভয়েস ওভারেই তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিকজ পাশেই কাজ হচ্ছে, দুমদাম আওয়াজ হচ্ছে, তার সঙ্গে মাইক চলছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভয়েস ওভারে এই ভিডিওটা। সো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, আমি এই সুন্দর প্রিটি নেলস গুলো আজকে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, প্যাকেজিং দেখে আই থিঙ্ক গেস করতেই পারছো এটার প্রাইস কতটা হতে পারে। হ্যাঁ, এন্ড নেক্সট ওয়ান এটা এই সুন্দর অফ হোয়াইট কালার নেলস গুলো কেমন লাগছে বলো তো একবার। তো তোমরা যদি জানতে চাও নেলস গুলো আমি কিভাবে লাগালাম এবং নেলস গুলোর দাম কত নিয়েছে এবং কি কি এর সম্বন্ধে কিভাবে লাগালাম, সো এক্সেট্রা, যেগুলো তোমরা যদি কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্টে বলো। আমি শর্টস হিসাবে আমি আপলোড করব সরস্বতী পুজোর আগে। সো সরস্বতী পুজোতে তোমরা এই জিনিসটা করতেই পারবে। কে না চাই বলো তো নিজেকে একটু এক্সট্রা সুন্দর বানাতে? হ্যাঁ, অফকোর্স আমি সুন্দর এবং আপনিও সুন্দর, বাট তারপরও একটু সাজগোজ তো করতেই হয় বলো। বড় বড় নাখন তো আমি লাগিয়ে নিয়েছি, বাট একটু ভয় করছে যে এত বড় বড় নাখন দিয়ে আমি কি করে এখন মেকআপ করবো। আচ্ছা, নখের কথা বাদ দিন, প্রথমে আমি একটা টোনার হিসেবে রোজ ওয়াটার ইউজ করছি। রোজ ওয়াটারটা হচ্ছে অ্যাপোলো ফার্মেসির এবং প্রাইসটা কিন্তু 50 টাকায় নিয়েছে। টোনিং এর পরে চলে আসছি ময়শ্চারাইজিং এর জন্য আমি এই জয় 10 টাকা দামের ময়শ্চারাইজারটা ইউজ করছি। ফার্স্ট টাইম ইউজ করছি এই ময়শ্চারাইজারটার ফ্লেভার আই থিঙ্ক অ্যালোভেরা। ভিউয়ার্স, সত্যি কথা বলো, এই ময়শ্চারাইজারটা বাড়িতে কখনো কখনো কিন্তু ছিল। কি বলে, আমার ফেস কিন্তু ময়শ্চারাইজিং টোনিং কমপ্লিট। এবার আমি 5 মিনিট ওয়েট করব। আমি 1 to 5 কাউন্টডাউন করতে করতে তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করে দাও তো তোমার বাড়িটা ঠিক কোথায় এবং তুমি কোথা থেকে ভিডিও দেখছো। টোনিং ময়শ্চারাইজিং কমপ্লিট, এবার চাই একটা স্মুথ বেস। তার জন্য আমি ইউজ করব ভ্যাসলিন। আমার নোজে এবং চিন এরিয়াতে হোয়াইট হেডস এর প্রবলেম আছে, তো তার জন্য আমাকে প্রাইমার তো ইউজ করতেই হয়। বাট তাহলে আজকে 50 টাকার মধ্যে প্রাইমার পাবো কোথায়? ধর আজকে মনে হচ্ছে এই ভ্যাসলিন দিয়ে কাজ চালাতে হবে, কিছু করার নেই। তো তা বলে ভেবো না যে বেসটা প্রবলেম হবে কিংবা বেসটা খারাপ হয়ে যাবে। বেসটা কিন্তু বেশ সুন্দরভাবে গ্লাইড হবে এবং পুরো মাখনের মতন ফাউন্ডেশন অ্যাপ্লাই হবে। তবে হাতের মধ্যে একটু টাইম নিয়ে কিন্তু মেকআপ করতে বসবে সরস্বতী পুজোর দিন, না হলে কিন্তু মেকআপ রাস্তায় বেরোলেই গলে যাওয়ার চান্স থাকবে। স্কিন কেয়ার করার সময় প্রত্যেকটা স্কিন কেয়ারের মাঝখানে কিন্তু 5 সেকেন্ড করে গ্যাপ দেবে। আমি এখন জাস্ট একটুখানি চিটিং করব। সো আন্ডার 50 রুপিস এর মধ্যে কোনো রকম কোনো প্রাইমার যেহেতু পাওয়া যায় না, তারপরে ইলুমিনেটরও পাওয়া যায় না, তো জাস্ট আমি একটুখানি চিটিং করব। সেটা হচ্ছে আমি একটা ইলুমিনেটিং বেস আমার ফেসে লাগাবো। যদি তোমরা একটু কোনো রকম ভাবে জোগাড় করতে পারো কিছুটা টাকা, তো অবশ্যই একটা ইলুমিনেটর কিনে নিও। চিটিং বলতে তেমন কোনো চিটিং নয়, এটা চাইলে তুমি করতে পারো, না চাইলে নাও করতে পারো। আমি যেহেতু একটু হাইলাইটিং বেস চাইছি, ওই জন্য আমি এই প্রাইমার প্লাস ইলুমিনেটরটা আমি ইউজ করব। সুইস বিউটির এই প্রাইমারটা তো আমি সাজেস্ট করব একটু বাজেট বেশি হলেও কিনে নিতে, কারণ এই প্রাইমারটা বেশ অনেক দিনই যাবে আর এটা খুব তাড়াতাড়ি ডেট ওভারও হবে না, তো একটু একটু করে অনেক সময় ইউজ করতে পারবে। এরকম ধরো কোনো সিসি ক্রিম অ্যাপ্লাই করবে, তো সিসি ক্রিমের সঙ্গে 2 ফোঁটা যদি এই ইলুমিনেটর মিক্স করে নাও, তোমার প্রাইমারের কাজও হয়ে যাবে এবং বেসটাও হাইলাইট হয়ে যাবে। সো ভিউয়ার্স, ইম্পর্টেন্ট থিং, লিপ বামটা কিন্তু কোনো রকম ভাবেই ভুলবে না। ওই 100 টাকা দামের লিপস্টিক লাগাও ঠিক আছে, কিন্তু লিপ বামটা কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে নিজের লিপসের উপর। আমি যখন কনফিউজড হয়ে যাই এগুলোই করতে। ব্যাক টু দ্য ভিডিও, আমি এবার ফেসের মধ্যে কালার কারেকশন করব। কালার কারেকশনের জন্য আমি একটা পিঙ্ক কালার লিপস্টিক ইউজ করছি, বিকজ আমার কাছে কোনো অরেঞ্জ কালার লিপস্টিক নেই। তো আমি একটা পিঙ্ক কালার লিপস্টিক আমি আমার আন্ডার আইজে লাগাচ্ছি। লিপস্টিকটা এল18 এর লিপস্টিক, তো এটা আই থিঙ্ক 75 টাকা না হলে 60 টাকা এরকম মতন দাম হবে। আমি অনেকদিন আগে কিনেছিলাম, ওই জন্য প্রাইসটা উঠে গেছে, দামটা ঠিক বলতে পারবো না। 10 টাকা দামের ফাউন্ডেশন না পেলেও 10 টাকা দামের লিপস্টিক আই থিঙ্ক বাজারে পেয়েই যাবে। ফাউন্ডেশনের কথা উঠতে আমি কিন্তু ফাউন্ডেশন নিয়ে হাজির। হ্যাঁ, এটা দেখতেও ছোট, এটার কাজটাও অনেকটাই ছোট। অনেস্ট রিভিউ দিচ্ছি ভিউয়ার্স, এটা দেখতে যেরকম ঠিক কাজটাও সেরকম ছোটখাটো দেখতে, কাজটাও ছোটখাটো। খুব একটা এক্সপেকটেশন এটার উপর রাখা যাবে না। আমার সঙ্গে এই ফাউন্ডেশনের কোনো মিল নেই, মানে আমার স্কিন শেডের সঙ্গে এই ফাউন্ডেশনের কোনো মিলই নেই। তারপরেও আমি একটু বেশি বেশি করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন, কারণ আমি যখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করব তখন দেখতেই পারবে এটার ফুল কভারেজ কি লাইট কভারেজ। তো দেখলে বুঝতে পারবে কি কারণে আমি এত বেশি পরিমাণে ফাউন্ডেশন ইউজ করছি।
ফাউন্ডেশনটা হচ্ছে ব্লু হেভেনের 40 টাকা দাম। তো এর থেকে যেটা বড় প্যাক সেটার দাম 85 টাকা। তো এটার থেকে ওটা নিয়ে একটা বেটার, বাট আমি যেহেতু 50 টাকার ভিতরে প্রোডাক্টের তোমাদেরকে নলেজ দিচ্ছি ওই জন্য আমি এই ছোটটাই কিনেছি। তো খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ আমার স্কিন শেডের সঙ্গে এই ফাউন্ডেশনের শেডের কোনো মিল নেই, আকাশ পাতাল তফাৎ। ফাউন্ডেশনটা কেনার আগে মেক শিওর করবে তুমি ঠিক কতটা স্কিন টোনের শেডের, মানে কোন স্কিন শেডে, তো তারপরে গিয়ে ফাউন্ডেশনটা কেনাটা আমার মনে হয় একটু বেটার। বিকজ দেখতে পাচ্ছ যেহেতু আমি ডার্কার স্কিন টোন, তো আমার শেডের সঙ্গে এই ফাউন্ডেশনের শেডের কোনো মিল নেই, আকাশ পাতাল তফাৎ। তো আমি আমার প্রোফাইলে একটা শর্টস আপলোড করেছিলাম হেয়ার স্টাইল নিয়ে, তো সেখানে একজন কমেন্ট করেছে টু লাইট ফাউন্ডেশন। তো এটাই জাস্ট মানে 50 টাকার ভিতরে ফাউন্ডেশন চাইলে এরকমই লুক আসবে, বাট তারপরেও ঠিক আছে, যদি একটু কম সম করে লাগানো হয় আই থিঙ্ক ঠিক লাগবে। যদি তুমি একটু ফেয়ার স্কিন টোনের হও তাহলে তোমার জন্য বেস্ট, কারণ 50 টাকার মধ্যে তুমি ফাউন্ডেশন পাচ্ছ এটাই অনেক। তো এর থেকে বেশি আশা করাটা ঠিক নয়। সো এরপরে দেখতে পাচ্ছ 10 টাকা দামের আমি একটা লুজ পাউডার নিয়েছি, যেটা হোয়াইট নর্মাল পাউডার, তার সঙ্গে সেম ফাউন্ডেশনটা নিয়ে মিক্স করে আমি আমার আন্ডার আইতে লাগাচ্ছি এবং হাইলাইটিং পজিশন গুলোকে হাইলাইট করছি, এবং আমি আমার অলসো আইব্রোটাকেও ডিফাইন করে নিচ্ছি। সো 10 টাকা দামের পাউডার সেটা তোমরা যে কোনো শপে গিয়ে পেয়ে যাবে, এটা কোনো বড় ব্যাপার না। বাট আমি ভুল করে ওয়াইল্ড স্টোনের পাউডারটা নিয়ে নিয়েছি, যেটা একটু ওই ঠান্ডা ঠান্ডা কুলকুল যেরকম একটা এফেক্ট দেয় না যে পাউডার গুলোতে, তো সেই ধরনের হচ্ছিল। তো তার জন্য আমার চোখের মধ্যে একটু সামান্য জ্বালা করছিল। তো তোমরা মেক শিওর করবে কোনো ফ্লাওয়ার ভেরিয়েন্টের কোনো পাউডার যেগুলো হয় মেল্ট টাইপের সেগুলো ইউজ করতে, তো তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করা যাচ্ছে। আমি আমার আইব্রোসটা এখনো করিনি, বাট তার আগে আমি আমার পুরো ফেসটাকে একটুখানি কনসিলিং করে নিচ্ছি, যেটা দেখলে যে আমি পাউডারের সঙ্গে ফাউন্ডেশন মিক্স করে পুরো ফেসের মধ্যে আমি কনসিলিং করে নিয়েছি। তো সেম প্রসিজিওর তোমরাও ফলো করতে পারো, তো খুব ভালোভাবে কনসিলিং হয়ে যাবে। দেন তারপরে আমি সেম লুজ পাউডারটা নিয়ে আমি আমার ফুল ফেস সেট করে নেব, যেটাকে বলে লক করে নেওয়া। হ্যাঁ, একটু লাইট তো লাগবেই, অতিরিক্ত বলবো না, বাট কিছুক্ষণ পরে গিয়ে ঠিক হয়ে যাবে। যখন কোনো একটা সেটিং স্প্রে ইউজ করবে তখন আশা করা যায় ঠিক হয়ে যাবে। বাট 50 টাকার ভিতরে সেটিং স্প্রে যেহেতু পাবে না, আমি ওই জন্য দেখাইনি সেটিং স্প্রে। বাট তোমরা যদি চাও কোনো রকম ভাবে একটু পয়সা খরচা করে একটা সেটিং স্প্রে যদি কিনে নাও, তাহলে খুব ভালোভাবে তোমাদের মেকআপ লং লাস্টিং হবে। সো আমি আমার ফুল ফেস মেকআপ করার পরে চলে আসছি আমার আই মেকআপে, যেখানে 50 টাকার ভিতরে একটা আইশ্যাডো প্যালেট পেয়ে যাবে। আমি যেহেতু আমার টিনেজিং টাইমে পেয়েছি, তো আশা করা যায় তুমিও পেয়ে যাবে যদি একটু খুঁজে দেখো সব রকম দোকানে। তো আমি পেয়ে গেছিলাম হাতিবাগানে একটা দোকানের থেকে 50 টাকা দিয়ে একটা আইশ্যাডো প্যালেট। তো তোমরা যদি চাও একটু খুঁজে দেখতে পারো, তাহলে কোনো রকম না কোনো রকম একটা আইশ্যাডো প্যালেট ঠিক জোগাড় হয়ে যাবে। এখানে ইম্পর্টেন্ট থাকবে তোমার বার্গেনিং স্কিল, বিকজ হ্যাঁ অবশ্যই দাম বেশি চাইবে, বাট সেখানে গিয়ে তোমাকে একটু বার্গেনিং করতে হবে। দেন তারপরে আশা করা যায় তুমি পেয়ে যেতে পারো। তাছাড়া তো মিশো আছে। এরপরে চলে আসে কাজল। আমি যেহেতু একটা সুন্দর আই মেকআপ ক্রিয়েট করছি দেখতেই পাচ্ছ, তার জন্য আমার চাই এখন কাজল। তো কাজল হিসাবে আমার কাছে এই কাজলটাই বেস্ট মনে হয়, যেটা একটু পেন্সিল টাইপের, একটু ধরতে ইজি হয়। সো আমি কিন্তু আমার আই মেকআপটা করে নিয়েছি। এবার ব্লাশ হিসাবে সেম লিপস্টিক কালারটাই আমি ইউজ করব। যেহেতু ডে মেকআপ, আমার মনে হয় একটু হালকা শেডের ব্লাশ ইউজ করলে বেশি বেটার লাগে দেখতে। আমি ব্লাশটাকে হাত দিয়ে ব্লেন্ড করব, খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবো, এবং তারপরে একটু ব্রাশ ইউজ করব যাতে কোনো রকম কোনো হার্শ লাইন বোঝা না যায়। আচ্ছা, ফেসটা দেখে বলো এবার একটু কিছুটা লিমিটেড লাগছে ফেসটা? একটুখানি ঠিকঠাক লাগছে কি? হ্যাঁ লাগছে। তো এরপরে ব্লেন্ডার দিয়ে আমি পুরো ফেসটাকে একটু ড্যাব ড্যাব করে নেবো, যাতে কোনো রকম কোনো এক্সট্রা প্রোডাক্ট থাকলে সেটা ডাস্ট আউট হয়ে যায়। এরপরে চলে আসি আইব্রো। আইব্রোতে কিন্তু কোনো কালো কাজল ইউজ করব না, আমি একটা ব্রাউন কালার পেন্সিল আইব্রোতে ইউজ করব। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারো, আমি কিন্তু আমার আইব্রো ফিল আপ করিনি, বাট তারপরেও আমার আইব্রোটা কিন্তু কোনো রকমভাবে বোঝা যাচ্ছে না যে আইব্রোটা ফিল আপ করা নেই। আমি খুব একটা আইব্রো ফিল আপ করি না, বাট তারপরেও মাঝে মধ্যে হয়তো করি 2-1 বছরে। তারপরেও দেখো আমার আইব্রোসটা কিন্তু খুব একটা রাশ নয়। সো এবার চলে আসে হাইলাইটারের জন্য। হাইলাইটারের জন্য আমি সেম আইশ্যাডো প্যালেটের থেকে একটা গোল্ডেনিশ টাইপ অফ কালার নিয়ে আমি আমার হাইলাইটিং এরিয়াগুলোকে হাইলাইট করব। সো হাইলাইটিং তো ডান, আমার কিন্তু বেস মেকআপ অলমোস্ট ডান। আমি এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করব, যাতে কোনো রকম কোনো হার্শ লাইন বোঝা না যায়, কেউ আবার আমাকে দেখে না বলে ফেলে যে অতিরিক্ত মেকআপ করে বেরিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ আমার স্কিনের সঙ্গে কিন্তু পুরো মেকআপটা বসে গেছে। সো এবার আবার চলে আসে আই মেকআপে। আই মেকআপের জন্য আইলাইনারটা তো মাস্ট। তো এই আইলাইনারটা তো 20-30 টাকার মধ্যে পেয়ে যাবে, মানে 50 টাকাও লাগবে না। ও ওয়াও! সো আমি তো ফার্স্ট টাইম ইউজ করছি এই আইলাইনারটা, ওই জন্য হাতের মধ্যে একটু গ্লাইড করে দেখছি কেমন হয়। হাতের মধ্যে তো বেশ সুন্দরভাবে
এইভাবেই পড়লো, চোখের মধ্যে কিভাবে পড়বে? না, খুব একটা ভালো তো হচ্ছে না। আচ্ছা, আমি ঠিকঠাক ভাবে ইউজ করছি তো স্কেচ আইলাইনার? অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম স্কেচ আইলাইনার, তো খুব একটা ভালোভাবে ডিফাইন হচ্ছে না, বাট ঠিক আছে, কাজ চালিয়ে নিতে হবে। অ্যাকচুয়ালি আইটাই তো অ্যাট্রাকটিভ হয়, একটু ওয়িং আইলাইনার ড্র না করতে পারলে হয় বলো? এরপরে আছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যাদের চোখ একটু ছোট ছোট তারা কিন্তু হোয়াইট কাজল ইউজ করতে একদমই ভুলবে না। হোয়াইট কাজলের জন্য আমাদের চোখটা বেশ একটু বড় বড় মনে হয়, যদি একটু লোয়ার ল্যাশে একটুখানি মাস্কারা ইউজ করে নাও। সো এবার চলে আসি কন্ট্রোল। আমি আমার ফেসের মধ্যে কন্ট্রোল করব না, আমি শুধু জাস্ট আমার নাকটাকে কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য আমি একটা ব্রাউনিশ ডার্ক চকলেট কালার নিয়ে নিয়েছি লিপস্টিক। তো এই লিপস্টিকটা দিয়ে আমি আজকে আমার নোজ কন্ট্রোল করব। হ্যাঁ, এই লিপস্টিকটার দাম 30 টাকা আই থিঙ্ক। আমার নোজ কন্ট্রোলিং ডান। এবার চলে আসি লিপস্টিকের জন্য আমি একটা খুব সুন্দর লিপ লাইনার ইউজ করব, যার জন্য লিপস্টিকটা আরো বেশি এনহ্যান্স হবে। সো আমি একটা সুন্দর ডার্ক ব্রাউন কালার দিয়ে আমার লিপটাকে লাইনিং করব এবং এই পিঙ্ক কালার লিপস্টিক শেডটা আজকে লাগাবো। সো সরি, আমি বলতে পারবো না এই লিপস্টিকটা কোন কোম্পানির কিংবা কিসের কি। আহা, এখানে একটা সুতো লেগে রয়েছে। না গা, এটা সুতো না, একটা ফ্যাস্ট মনে হলো যে ইস, এই লিপস্টিকটাই নাকি আমার আজকে লাগাতে হবে। না গাইস, একটু মজা করছিলাম, কোনো ব্যাপার না, তোমরা যদি লাগাতে পারো তো কোনো ব্যাপার না, তোমরা লাগাতেই পারো, বাট আমি যেহেতু লাগাই না এই জন্য আমি লাগাতে পারছি না, আমার বমি চলে আসছে। আমি কোনো রকম ভাবে কোনো অ্যাক্টিং করছি না, লিপস্টিকের গন্ধটা সত্যি অনেক বিকট টাইপের গন্ধ, মানে আই কান্ট ডু দিস। আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না, অনেক বিচ্ছিরি গন্ধ। পারবো না বললে তো হবে না, পারতে তো আমাকে আজকে হবেই। তো আমি একটু ভ্যাজলিন লাগিয়ে নিচ্ছি আমার লিপসের মধ্যে, দেন তারপরে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। একটা জিনিস কি, হ্যাঁ, আমি যে কখনো কম দামি লিপস্টিক ইউজ করিনি এমনটা নয়, বিগত 3 থেকে 4 বছর আগে আমি 100 টাকা দামের লিপস্টিক ইউজ করেছি, এতটা বিকট আর বাজে গন্ধ ছিল না। সো আমার ফুল লুক ডান। এবার আমি আইল্যাশটাকে অ্যাপ্লাই করবো। সো চলো আইল্যাশটা লাগিয়ে নিই। সো 30, 40, 50 টাকার মধ্যে আইল্যাশটা পেয়ে যাবে, বাট আইল্যাশের গ্লুটা পাবে কিনা আমি শিওর না। সো একটুখানি খুঁজে খাজে দেখতেই পারো। সো ভিউয়ার্স, আমার ফুল লুক কিন্তু ডান হয়ে গেছে। কেমন লাগছে বলো তো আমার ফুল লুকটা? আমার তো খুব পছন্দ হয়েছে। এরপরে আমি ইউজ করব এই সুন্দর সুন্দর ছোট ছোট বিন্দি। ওকে ফাইন, এবার গেস করো আমি কি কালারের শাড়ি পরবো, মানে আমার শাড়ির কম্বিনেশনটা কি থাকবে, এবার গেস করো। তো তোমরা গেস করতে থাকো, আমি ততক্ষণে চট করে শাড়িটা পরে আসি। দ্যাটস ইট, আজকের ভিডিও এই পর্যন্তই। তো যদি লুকটা ট্রাই করে থাকো তো অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে ভুলবে না। আমার ইনস্টাগ্রাম নেম nips19dream। আর যদি কোনো রকম কোথাও কোনো কমতি থেকে থাকে তো অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না। সো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।